দামি ভোট, রাতের ভোট আর ভোটারবিহীন নির্বাচন আওয়ামী সরকারের গত ৩ মেয়াদে বিতর্কিত ৩টি নির্বাচনের বৃত্ত থেকে বেরিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েই ২৪ নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে নতুন নির্বাচন কমিশন। সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে সিএসির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রথম কমিশন সভা। উপস্থিত ছিলেন ৪ কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে। প্রায় আড়াই ঘণ্টার আলোচনা শেষে গণমাধ্যমে সভার বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী বছরের ২রা মার্চ ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ১৭ লাখ নতুন ভোটার নিবন্ধন হয়েছে। তালিকায় অনেকেই বাদ পড়েছে, সেই সংখ্যাটা ২৫ থেকে ২৭ লাখ। বাদ পড়াদের তালিকায় যুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। আমাদের ২০২৫ সালে ২রা মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা ২০২৫ সালে যারা ভোটার হবেন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। ১৭ লাখ নাগরিকের মধ্যে ১৩ লাখের তথ্য নির্বাচন কমিশন ২২ সালে সংগ্রহ করেছিল। বাকিরা নিজেরা নিবন্ধিত হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে ৬ মাস সময় লাগবে বলে জানিয়েছে ইসি। তফসিল ঘোষণার আগ পর্যন্ত আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক ৬ মাস সময় লাগবে। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিতে ৪ নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৪টি কমিটি গঠন করা হয়েছে। সভায় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়নি, তবে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহ কমিশনকে জানানো হয়েছে। ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শাহিনুর ইসলাম সাগর, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।